নির্বাচিত প্রতিনিধি হলেও এমপি ও ইউএনওদের কাছে অসহায় উপজেলা চেয়ারম্যানরা। উপজেলা উন্নয়নে তেমন ভূমিকাই রাখতে পারেন না চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। কাঠামোগত ত্রুটি ও আইনি দুর্বলতার কারণে উপজেলা পরিষদ পুরোপুরি কার্যকর করা যাচ্ছে না বলে মত স্থানীয় সরকার ও আইন বিশেষজ্ঞদের। তারা বলছেন, আইনের সংশোধন করেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। আরও জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। 1985 সালে 460টি উপজেলায় নির্বাচনের মধ্য দিয়ে দেশে শুরু হয়েছিল উপজেলা নির্বাচন। সবশেষ 2019 সালে পঞ্চমবারের মতো উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ষষ্ঠবারের নির্বাচনে নতুন করে আলোচনায় উপজেলা পরিষদ। শুরু থেকেই নির্বাচন নিয়ে দেশের উপজেলাগুলোতে আগ্রহের কোনো কমতি ছিল না। জাতীয় নির্বাচনের মতো না হলেও এই নির্বাচন ঘিরেও রয়েছে ক্ষমতার প্রদর্শন, টাকার ছড়াছড়ি আর তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এবারও উপজেলা পরিষদে স্বজনদের বসাতে মন্ত্রী এমপিদের অতি তৎপরতা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে যে পদ নিয়ে এত লড়াই, তাতে নির্বাচিত হয়ে উপজেলার কল্যাণে কতটা কাজের সুযোগ থাকছে? অভিযোগ আছে তেমন কিছুই করার ক্ষমতা নেই চেয়ারম্যানদের। স্থানীয় সংসদ সদস্য আর উপজেলা নির্বাহী কর্মকর্তারাই সেখানে সর্বক্ষমতার অধিকারী। নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান বলেন, ক্ষমতা কুক্ষিগত করতেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ভূমিকা অকার্যকর করে রাখা হয়েছে। পার্লামেন্ট মেম্বার যদি সমন্বয়ক হয়, উপদেষ্টা হয়, আর উপজেলা নির্বাহী অফিসারের কাছে যদি সকল জবাবদিহিতা থাকে তাদের হাতে, আমি মনে করি না যে কোনো উপজেলা চেয়ারম্যানের কোনো মতামত গুরুত্বপূর্ণ। এমপি সাহেব তো আইন প্রণয়ন করবেন, তিনি খবরদারি করতে গেলে স্থানীয় সরকারগুলো কি করবে? উপজেলা পরিষদে এমপি ও ইউএনওদের খবরদারিকে অসাংবিধানিক বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সংসদ সদস্য, মন্ত্রী, হুইপ এদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক। রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তারা, নির্বাহী বিভাগ, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের নিয়ন্ত্রণে, তাদের অধীনে কাজ করার কথা। কিন্তু আমাদের দেশে উল্টো হয়ে গিয়েছে, বিশেষত স্থানীয় পর্যায়ে। আইন সংশোধন করে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখতে পরিষদকে কার্যকর করার পরামর্শ তার। আইনের সংশোধন করা দরকার, সবচেয়ে বড় কথা এটা চর্চায় আনা দরকার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।